আজ মনোনয়ন জমা দেবেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। রাম মন্দিরের আদলে সাজানো হয়েছে ট্যাবলো। নেতাজি ভবন থেকে শুরু হবে এই মিছিল, তারপর তিনি যাবেন মনোনয়ন জমা দিতে। 1 জুন সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। আজ মনোনয়নপত্র জমা দিতে যাবেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। চোখ রাখবো পরের খবরে। হাতে রয়েছে মাত্র 20,000 টাকা, ব্যাংকে জমা রয়েছে 4 লাখ। এটাই সিপিএম প্রার্থীর মোট সম্পত্তি। আজকের আয় ব্যয় দেখব শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপশিতা ধরের সম্পত্তির খতিয়ান। মিস্টার ইন্ডিয়া বনাম মিস ইউনিভার্স, দুই প্রার্থীর বাকযুদ্ধে কিছুদিন আগেই সরগরম হয়ে উঠেছিল ভোটের ময়দান। এমন এমপি রেখে লাভ কি, যাকে চোখে দেখা যায় না? ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া, তাতে হাতে ঘড়ি পড়লে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত। আমাদের এমপির অবস্থাও তাই। মিস ইউনিভার্স দেশ বিদেশ সমস্ত ঘুরে বেরিয়েছেন মিস ইউনিভার্স। তো মিস ইউনিভার্স ঘুরে বেরিয়ে শ্রীরামপুরে এসে মিস্টার ইন্ডিয়াকে দেখতে পেয়েছেন উনি। নজরে শ্রীরামপুর, ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল, বিজেপি, সিপিএম। গত 26শে এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর। মনোনয়ন জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে নিজের আয় ব্যয়ের হিসেব দিয়েছেন দীপশিতা। হলফনামা অনুযায়ী রিসার্চ স্কলার দীপশিতার আয়ের উৎস বলতে শুধুমাত্র ব্যাংকের সুদ। 22-23 সালে সিপিএম প্রার্থীর কোনো আয় ছিল না। মনোনয়ন পেশের সময় দীপশিতার হাতে নগদ ছিল 20,000 টাকা। হলফনামা অনুযায়ী সিপিএম প্রার্থীর ব্যাংক ব্যালেন্স 4,79,089 টাকা। এছাড়া সিপিএম প্রার্থীর কোনো গাড়ি বা সোনাদানা নেই। শুধু অস্থাবর সম্পত্তি নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিতে হয় প্রার্থীদের। দীপশিতা জানিয়েছেন তার নামে কোনো জমি বা বাড়ি নেই। হলফনামায় সিপিএম প্রার্থী আরও জানিয়েছেন তার নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় দোষী সাব্যস্ত হননি তিনি। এবিপি আনন্দ। অন্যদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু, তার হাতে নগদ রয়েছে 25,000 টাকা, ব্যাংকে জমা রয়েছে 1 কোটি। দিল্লি এবং নয়ডায় রয়েছে একাধিক ফ্ল্যাট। দেখুন তার সম্পত্তির খতিয়ান। সেই কোমর সোজা নিয়ে আপনি বল করুন, আর একটার পর একটা বাউন্ডারি মেরে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে, তার চেয়ে বেশি ব্যবধানে আমি জিতবো, আজ এই কথা বলে দিয়ে গেলাম। গতবারে হ্যাট্রিক করেছি, বাউন্ডারি আমি করবই। ভোট, এই বোল্ড আউট, ছক্কা, এসব কি? এটা মানুষের ভোট, একটা আবেগ। এটা আবেগ, ভালোবাসা, ভবিষ্যৎ, চাকরি, সুরক্ষা। সন্দেশখালি কি বোল্ড আউট ক্রিকেট? সন্দেশখালি কি ফুটবল ম্যাচ? ভোটের ময়দানে প্রাক্তন শ্বশুরের বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু। শুরু থেকেই বাকযুদ্ধ চরমে। 3 বারের সাংসদকে হারিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী। গত 26শে এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন কবির শঙ্কর। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে বিজেপি প্রার্থী দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। 22-23 সালে তিনি আয় করেছেন 23,41,450 টাকা। ওই বছর তাঁর স্ত্রী কোনো আয় করেননি। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল 25,600 টাকা, স্ত্রীর হাতে 11,200 টাকা। সেভিংস ও ফিক্সড ডিপোজিটের ম্যাচুরিটি ভ্যালু হিসেব করে ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে জমা আছে 1,01,21,718 টাকা। স্ত্রীর নামে আছে 35,524 টাকা। এছাড়া শেয়ারে লগ্নি আছে বিজেপি প্রার্থীর। দম্পতির নামে আছে একাধিক জীবন বীমা। বিজেপি প্রার্থীর নামে রয়েছে 2টি গাড়ি, স্ত্রীর নামে একটি, যেগুলির বাজার মূল্য 43,86,905 টাকা। কবির শঙ্করের স্ত্রীর নামে সোনার গয়না সহ অলংকার আছে মোট 233 গ্রাম, দাম 13,63,000 টাকা। সব মিলিয়ে বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,78,73,573 টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তি 29,59,774 টাকা। স্থাবর সম্পত্তি হিসেবে বিজেপি প্রার্থী হলফনামায় জানিয়েছেন দিল্লি ও নয়ডায় তার নামে রয়েছে একাধিক ফ্ল্যাট, স্ত্রীর নামেও রয়েছে বাড়ি, যেগুলির বর্তমান দাম 3,89,00,000 টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে দম্পতির মোট সম্পত্তির পরিমাণ 5,97,33,347 টাকা। হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন তার নামে কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। এবিপি আনন্দ।